হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই প্রিটি পিটার প্যান কলারটা। এটা দেখতে খুব সুন্দর আর বানাতেও খুব ইজি। এটা আমি জাস্ট 5টা রাউন্ডে বানিয়েছি। এটা আপনারা যে কোনো সাইজের নেকে বানাতে পারবেন, বা আপনারা চাইলে এটাকে 4 কোনা গলাতেও বানাতে পারবেন। আমি এই নেকটার এই সাইডটা সামনে করেছি আর এটা পেছনে করেছি। আপনারা চাইলে এই সাইডটাও সামনে করতে পারেন। এটা দুই সাইড দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। এই ধরনের গলাগুলো দেখতে খুব সুন্দর লাগে। তা আপনারা চাইলে এটাতে কুশি জামাও বানাতে পারেন, বা চাইলে এটাতে আপনারা কাপড় দিয়েও ফ্রক বানাতে পারেন। সো চলুন তাহলে দেখে নিই যেটা কীভাবে বানাতে হবে। আর হ্যাঁ, শুরু করার আগে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন। আমি এই নেকটা আগে বানিয়ে নিয়েছি। এটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লিজ আপনারা একটু চেক করে নেবেন। আর এখন আমরা এই কলারটা বানাবো। আমরা শুরু করব একটা সাইড থেকে, যেই সাইডটা আমাদের এই বোতামের ঘরের উপরে আছে সেখান থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এখানে আমরা প্রথমে যে চেনটা করেছিলাম তার যে ব্যাক লুপটা আছে সেগুলো থেকে আমরা এবার ডাবল ক্রোশে করব। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নেব, তারপর আমরা আমাদের এই প্রথম লুপটা থেকে একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে করব। দুইটা ডাবল ক্রোশে, প্রথমে আমরা করব দুইটা ডাবল ক্রোশে, তারপরের স্টিচ থেকে আমরা করব একটা স্টিচ থেকে দুইটা ডাবল ক্রোশে, মানে ডাবল ক্রোশে ইনক্রিজ, আর একটা ডাবল ক্রোশে সেম স্টিচ থেকে। তারপরে আবার আমরা পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে করব, দুইটা, তারপরে স্টিচে একটা স্টিচ থেকে দুইটা ডাবল ক্রোশে করব, মানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, ইনক্রিজ। তারপরে আবার আমরা পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে করব, তারপরে একটা চেন থেকে দুইটা ডাবল ক্রোশে, তারপরে আবার আমরা পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে করব, আবার একটা ইনক্রিজ, দুইটা ডাবল ক্রোশে, একটা ইনক্রিজ, যে আমরা এই সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই করব। প্রথমে আমরা দুইটা ডাবল ক্রোশে করব, তারপর একটা ইনক্রিজ করব। আমরা সম্পূর্ণ এই আমাদের গলাটা একদম এই লাস্ট পর্যন্ত আমরা এটা এভাবেই রিপিট করব, দুইটা ডাবল ক্রোশে একটা ইনক্রিজ। আমাদের রাউন্ডে একটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের সামনের সাইডটা, আর এই যে আমাদের পেছনের সাইডটা এরকম হয়েছে। এবার আমরা করব রাউন্ড 2। প্রথমে আমরা করব একটা চেন, তারপর সিঙ্গেল ক্রোশে করব আমরা সেম স্টিচ থেকে। এবার আমরা করব 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করার পর এবার আমরা নিচে থেকে 3টা স্টিচ বাদ দেব, 1 2 3। এই 3টা স্টিচ বাদ দিয়ে 1 2 3, এই 3টা স্টিচ বাদ দিয়ে 4 নাম্বার স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব,
একটা সিঙ্গেল ক্রোশে। আবার 3টা চেন, সরি আবার আমরা করব 5টা চেন, 2 3 4 5, 5টা চেন করার পরে আবার আমরা নিচে থেকে 3টা স্টিচ বাদ দেব, 1 2 3 4, 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে। আবার আমরা 5টা চেন করব, 4 5, নিচে থেকে 3টা স্টিচ বাদ দিয়ে 4 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, 4। আমরা এই রাউন্ড 2টা সেম একই রকম ভাবে রিপিট করব। প্রথমে আমরা 5টা চেন করব, তারপর নিচে থেকে 3টা চেন বাদ দিয়ে, সরি 3টা স্টিচ বাদ দিয়ে 4 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে। আমাদের এই রাউন্ড 2টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব রাউন্ড 3। প্রথমে আমরা করব একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশে করব সেম স্টিচে, তারপর আমরা করব 2টা চেন। 2টা চেন করার পর এবার আমরা পরের যে আমাদের এই চেনটা আছে, এই চেনটাতে আমরা একটা করব সিঙ্গেল ক্রোশে, এটা সিঙ্গেল ক্রোশে। তারপর আবার আমরা করব 5টা চেন। 5টা চেন করার পরে তার পরের চেনে আবার আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার আমরা করব 5টা চেন, 5, পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে, 5টা চেন, পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে। আমরা সম্পূর্ণ রাউন্ডে এটাই রিপিট করব। 3 4 5, 5টা চেন, একটা সিঙ্গেল ক্রোশে, পরের চেনে। এবার আমরা করব রাউন্ড 4। রাউন্ড 4এও আমরা এই রাউন্ড 3টাকে রিপিট করব একই রকম ভাবে। প্রথমে একটা চেন করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচে, তারপর 2টা চেন, এবার এই পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার 5টা চেন, পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে, 5, একটা সিঙ্গেল ক্রোশে, 5টা চেন, একটা সিঙ্গেল ক্রোশে। আমাদের এই রাউন্ড 4টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব রাউন্ড 5। প্রথমে করব আমরা একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে। তারপরে আমাদের যে প্রথম চেনটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে। তারপরের চেন থেকে আমরা এই চেনটা 10টা ডাবল ক্রোশে করব। প্রথমে আমরা 5টা ডাবল ক্রোশে করব, 4 5। তারপর আমরা করব 3টা চেন, 1 2 3, 3টা চেন করার পর এবার আমরা এই যে আমাদের প্রথম চেনটা আছে, এই চেনটা এই যে আমাদের এই প্রথমের চেনটা আছে, এই চেনটাতে সঙ্গে আমরা এই পেছনের লুপটাও নেব। এইখানে আমরা একটা স্লিপ স্টিচ করব, স্লিপ। তারপরে আবার আমরা 5টা ডাবল ক্রোশে করব, 2 3 4 5। তারপর আমাদের যে পরের চেনটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার আমাদের তারপরের চেনে এই চেনটা থেকে আমরা প্রথমে 5টা ডাবল ক্রোশে করব, 2 3 4 5।
তারপর আমরা করব 3টা চেন। তারপরে আমরা একটা স্লিপ স্টিচ করব। আমাদের যে আগের চেনটা আছে 5 নাম্বার যে চেনটা, সেই চেনটা তার সঙ্গে আমরা পেছনের এই লুপটাও নেব। এই দুইটা মিলে আমরা একটা এখানে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ। তারপরে আবার আমরা 5টা ডাবল ক্রোশে করব। 3 4 5। তারপরের জন্য একটা সিঙ্গেল ক্রোশে। এটা আমাদের লাস্ট রাউন্ড। এই রাউন্ডে আমরা বারবার এটাই রিপিট করব। প্রথমে চেনে আমরা 10টা ডাবল ক্রোশে করব, তার মধ্যে আমরা প্রথমে 5টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশে করার পর এবার আমরা 3টা চেন করব। 3টা চেন করে আমাদের যে 5 নাম্বার স্টিচটা আছে সেটা থেকে, তার পেছনের লুপটা থেকে এই দুইটাকে একসঙ্গে আমরা একটা স্লিপ স্টিচ করব। তারপরে যে আমাদের 5টা ডাবল ক্রোশে বাকি আছে আমরা সেটা করে নেব। 5টা ডাবল ক্রোশে। 3 4 5। তারপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে আমরা সম্পূর্ণ এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। 1 2 3 4 5। 3টা চেন, এক স্লিপ স্টিচ, আবার 5টা ডাবল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে পরের চেনে। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের নেকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই নেকটাকে একটু সুতো দিয়ে সেলাই করে দেব, যাতে এটা বারবার এইভাবে উল্টে না যায়। আপনারা চাইলে এটাকে এভাবে রাখতে পারেন, বাট আমি এটাকে সিকিউর করতে চাই, সেই জন্য এটাকে আমি একটু সেলাই করে দেব। আমরা সেলাই করব এই সুতোটা দিয়ে। আমাদের এই নেকটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা খুব প্রিটি লাগছে দেখতে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।